বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, প্রথম দিনই অর্ধেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। ভোট দিতে পারবেন, এটা আমি আপনাদেরকে বলে গেলাম। 12 তারিখে যদি কেউ ভোট দিতে বাধা দেয়, তার শায়েস্তার দায়িত্ব সরকার নিয়েছে, তার শায়েস্তা করার জন্য দায়িত্ব সেনাবাহিনী নিয়েছে, তার শাস্তি দেওয়ার দায়িত্ব বিডিআর নিয়েছে, তার শাস্তি দেওয়ার দায়িত্ব পুলিশ প্রশাসনের বন্ধুরাও নিবে। সুতরাং বিশ্বাস এবার করতেই হবে, এবার যার খুশি আমার ভোট আমি দেব, আপনার ভোটও আপনি দেবেন, এর মাঝখানে আর কেউ বাধা দিতে পারবেন না। আসুন সবাই মিলে আমরা একটা ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত, দুর্নীতি মুক্ত, আমরা একটা বৈষম্য মুক্ত দেশ গড়ি, যেই দেশের রাস্তাঘাট, পুলসাঁকো, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, প্যাগোডা সব কিছুতেই উন্নয়নের ছায়া যাবে, সব কিছুতেই বিনা বাধায় কাজ হবে এবং টেকসই উন্নতি হবে। এরকম একটা দেশ আমরা চাই। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পাই, ভোটারের অধিকার ফিরে পাই, আমার বাক স্বাধীনতার অধিকার ফিরে পাই, আইনের শাসন ফিরে পাই। এরকম একটা দেশ আমরা বিনির্মাণ করতে চাই। এই চাওয়ার সাথে কি আপনারা সবাই রাজি আছেন? আল্লাহ, আমরা 60 ঊর্ধ্ব বয়সের মানুষদেরকে ফ্রি চিকিৎসা দিতে চাই, যারা সারাটা জীবন দেশের জন্য কাজ করেছে, মাঠে ঘাটে কাজ করেছে, শ্রমিকের কাজ করেছে, অফিস আদালতের কাজ করেছে, তারা দেশ এবং জাতিকে অনেক কিছুই দিয়েছে। 60 বছর বয়স পেরোনো মাত্রই দেশ তাকে দিতে চায়, তার চিকিৎসার দায়িত্ব দেশ দিতে চায়। এটা জামাত ইসলামের অঙ্গীকার। জামাত ক্ষমতায় গেলে এটা করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, যারা নবজাতক শিশু, নবজাতক থেকে 5 বছর বয়স পর্যন্ত যেই শিশুদের বয়স, তাদের চিকিৎসার ভারও সরকার নিতে চায়। এটা জামাত ইসলামের অঙ্গীকার। সর্বশেষ, জামাত ইসলামীর এদেশের 18 কোটি মানুষের কাজের হাত হিসেবে গণ্য করতে চাই। 18 কোটি মানুষের হাতে কাজ দিতে চাই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সেই কাজ দেওয়ার জন্য যারা লেখাপড়া শেষ করবে, শেষ করার সাথে সাথে তার যোগ্যতা অনুযায়ী চাকরি হবে। যাদের চাকরি পেতে একটু বিলম্ব হবে, 3 মাসের শর্ট কোর্স তাদের করানো হবে, কাউরের 6 মাসের শর্ট কোর্স করানো হবে, কাউরের 1 বছর শর্ট কোর্স করানো হবে। এই কোর্স করিয়ে তাকে চাকরি পাওয়ার যোগ্য হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। আপনারা যদি মনে করেন সুষ্ঠু একটা দেশ হোক, সুন্দরভাবে ব্যবসা করতে পারি, সুন্দরভাবে কাজ করতে পারি, সুন্দরভাবে চাকরি করতে পারি, তাহলে এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেওয়া দরকার কি দরকার না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর যারা নেতা এবং কর্মী, আমার যারা নেতা কর্মী আছে আমার পাশে, তারাই সমাজকে ক্ষতি করেছে, সমাজের মানুষের ক্ষতি করেছে, সমাজের মানুষের মিথ্যা মামলা দিয়েছে, পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে, পুলিশ দিয়ে হয়রানি করেছে। এরকম একটা অভিযোগও আমার কোন নেতা কর্মীর বিরুদ্ধেও পাওয়া যাবে না। সুতরাং মাঠ পর্যায়ের কর্মী থেকে কেন্দ্রীয় সংগঠন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সততা, দেশপ্রেম, দক্ষতা এবং মানব হৈতশীর পরিচয় আমার সংগঠনের নেতা এবং কর্মীরা ইতোমধ্যেই দিতে পেরেছে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং এই সুন্দর মানুষগুলোর হাতে যদি অঞ্চল যাই, আসন যাই, দেশ যাই, তাহলে দেশটা ভালো চলবে, এটা বিশ্বাস করতে আমাদের আর কোনো কষ্ট হয় না। দ্বিতীয় কথা কি বলবেন? দ্বিতীয় কথা বলবেন, আমাদের এটা অঙ্গীকার, আমাদের এটা নির্বাচনী ইস্তেহারের মূল ভিত্তি।
নেতৃত্বে আমরা দুর্নীতিটাকে কোনো অবস্থায় মেনে নেব না। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, প্রথম দিনই অর্ধেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে বাংলার জমিনে ইনশাআল্লাহ।